নমস্কার বন্ধুরা, আপনারা দেখছেন আকাশ ইনফো ইউটিউব চ্যানেল। তো বন্ধুরা, লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা দেওয়া নিয়ে বড় ঘোষণা করলো রাজ্য সরকার। আমরা জানি রাজ্যের সবচেয়ে জনপ্রিয় প্রকল্পগুলির মধ্যে একটি হলো লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্প। তাই প্রতি মাসের টাকা মহিলারা হাতে পাওয়ার জন্য অপেক্ষা করে থাকে। বর্তমানে এপ্রিল মাসে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু হয়ে গেছে, আর এই এপ্রিল মাসে অনেক মহিলাদের ডবল টাকা দেওয়া হচ্ছে। তবে এরই পাশাপাশি অনেক মহিলাদের জন্য খুবই খারাপ খবর রয়েছে, কারণ এই এপ্রিল মাসে অনেক মহিলাদের অ্যাকাউন্টে টাকা আসবে না। তো বন্ধুরা, এই এপ্রিল মাসে কোন কোন মহিলাদের ডবল টাকা দেওয়া হচ্ছে এবং কোন কোন মহিলারা এই এপ্রিল মাসে টাকা পাবে না, সেই সমস্ত কিছু জানাবো আজকের ভিডিওতে। তাই বন্ধুরা, ভিডিওটি একটু স্কিপ না করে পুরোটা দেখবেন। আর ভিডিওটি দেখার সাথে সাথে যদি আপনি আমাদের চ্যানেলে নতুন এসে থাকেন, তাহলে ভিডিওর নিচে যে সাবস্ক্রাইব বাটনটি আছে সেটি ক্লিক করে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। আর পাশে থাকা নোটিফিকেশান বেলটি অন করে রাখুন এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিও সবার আগে পাওয়ার জন্য। তো চলুন বন্ধুরা, ভিডিও শুরু করা যাক। দেখুন, বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডারের টাকা দেওয়া শুরু, তবে এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই প্রকল্পের টাকা পাবেন না। তো কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে টাকা ঢুকবে না বা কাদের কাদের টাকা দেওয়া হবে না, চলুন বিস্তারিতভাবে জেনে নেওয়া যাক। তারপর বলা হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের মহিলাদের জন্য প্রকল্পের পক্ষ থেকে টাকা দেওয়া নিয়ে 3টি গুরুত্বপূর্ণ আপডেট দেওয়া হয়েছে। ইতিমধ্যে প্রসেস শুরু হয়েছে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের এই মাসের টাকার। কিছু কিছু মহিলা তাদের অ্যাকাউন্টে এই কিস্তির টাকা পেয়েছে। তবে এরই মধ্যে খুব গুরুত্বপূর্ণ একটি আপডেট প্রকাশ করা হয়েছে, আর সেখানে বলা হয়েছে যে লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে যে সমস্ত মহিলাদের ব্যাঙ্ক অ্যাকাউন্ট এই ব্যাংকের মধ্যে রয়েছে, তাদের অ্যাকাউন্টে এই এপ্রিল মাস থেকে আর টাকা দেওয়া হবে না। অর্থাৎ এই সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের টাকা এই মাস থেকে বন্ধ করা হয়েছে। তো কোন কোন মহিলাদের অ্যাকাউন্টে টাকা বন্ধ করা হলো, কোন ব্যাঙ্ক অ্যাকাউন্ট থাকলে এই সমস্যা হচ্ছে, এবং যে সমস্ত মহিলারা এই টাকা পাচ্ছে না তাদের টাকা পেতে কি করতে হবে, কোন কোন মহিলারা ইতিমধ্যে টাকা পেয়েছে এবং যারা এখনও পাননি তারা কবে পাবেন, চলুন দেখে নেওয়া যাক। এবার জানিয়ে দেব কারা কত টাকা করে পাচ্ছে। দেখুন, বলা হয়েছে এই এপ্রিল মাসে বাংলার মহিলাদের জন্য সবচেয়ে বড় চমক দিয়েছে সরকার, কারণ এই মাসে ঘোষণা অনুযায়ী মহিলাদের অ্যাকাউন্টে বেশি বেশি করে টাকা দেওয়া হচ্ছে। এই প্রকল্পের সুবিধাভোগীরা এবার ডবল টাকা পাচ্ছে। সাধারণ বর্গের মহিলাদের টাকা বাড়িয়ে 500 থেকে 1000 টাকা করা হয়েছে, সেই অনুযায়ী তারা 1000 টাকা করে পাচ্ছে, এবং তপশিলি জাতি উপজাতির মহিলাদের টাকা বাড়িয়েছে 200 করে। তাই এই মহিলারা পাচ্ছে 1200 টাকা করে এই এপ্রিল মাসে। লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পের পক্ষ থেকে এবার যে টাকাটি আসবে এটি 28তম কিস্তির টাকা। কিন্তু অনেক মহিলা এমন রয়েছেন যাদের অ্যাকাউন্টে বিভিন্ন কারণে 27তম কিস্তির টাকা এখনও আসেনি। এই সমস্ত উপভোক্তাদের মধ্যে সাধারণ ও ওবিসি মহিলারা আগের 500 টাকা এবং 1000 টাকা মিলিয়ে মোট 1500 টাকা পাবে। একইভাবে তপশিলি জাতি উপজাতির মহিলারা 2200 টাকা করে পাবে। আবার অনেক মহিলাদের 2000 টাকা ও 3000 টাকা দেওয়া হচ্ছে এই এপ্রিল মাসে। এবার বলে দেব কোন কোন ব্যাংকে টাকা দেবে না। দেখুন, বলা হয়েছে, তবে এতগুলি সুখবরের পাশাপাশি মহিলাদের জন্য রয়েছে একটি খারাপ খবর, কারণ একটি ব্যাংকে যে সমস্ত মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট ছিল তাদের টাকা এ মাস থেকে বন্ধ করে দেওয়া হয়েছে। তারা আর লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পাবে না। আমরা জানি এই প্রকল্প যখন চালু হয় তখন অনেক মহিলার কাছে বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট ছিল, তাই তারা যে অ্যাকাউন্ট পেয়েছে সেই অ্যাকাউন্টই দিয়েছে, আর এতদিন তারা সেই ব্যাংকে টাকা পাচ্ছিলেন। কিন্তু বর্তমানে বিভিন্ন অনিয়মের অভিযোগে রিজার্ভ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া পেটিএম পেমেন্ট ব্যাংকের লাইসেন্স বাতিল করেছে। জানা যাচ্ছে এই ব্যাংকে লক্ষ লক্ষ মহিলার অ্যাকাউন্ট ছিল। এই সব উপভোক্তারাই এবার আর টাকা পাচ্ছেন না। অর্থাৎ যাদের এই ব্যাংকের অ্যাকাউন্ট লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে ছিল তারা কিন্তু টাকা পাবে না। তো টাকা পেতে এই মহিলাদের কি করতে হবে? বলা হয়েছে, নির্দেশিকায় জানানো হয়েছে যে এই মহিলাদের লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্ট বন্ধ হয়নি, কিন্তু তাদের ব্যাংকিং সংক্রান্ত সমস্যা রয়েছে। তারা খুব সহজেই এই সমস্যার সমাধানও করতে পারবেন। এক্ষেত্রে তাদের অন্য কোনো ব্যাংকে একটি অ্যাকাউন্ট খুলতে হবে, আর সেই অ্যাকাউন্টটি লক্ষ্মীর ভাণ্ডারের অ্যাকাউন্টের সঙ্গে লিঙ্ক করে দিতে হবে। এর জন্য তারা তাদের নিকটস্থ ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট জমা করতে পারবেন। তাহলে তারা পুনরায় টাকা পেতে শুরু করবেন লক্ষ্মীর ভাণ্ডার প্রকল্পে। তো বন্ধুরা, যাদের এই রকম সমস্যা হচ্ছে তারা কিন্তু ব্লক অফিস বা মিউনিসিপ্যালিটি অফিসে গিয়ে নতুন ব্যাংক অ্যাকাউন্ট জমা করে দিন, তাহলে কিন্তু লক্ষ্মীর ভাণ্ডারের টাকা পেতে কোনো সমস্যা হবে না। তো লক্ষ্মীর ভাণ্ডার এপ্রিল মাসের টাকা এখনও পর্যন্ত কারা কারা পাননি অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভিডিও ভালো লাগলে ভিডিওটিতে একটি লাইক দিয়ে দেবেন এবং আপনার বন্ধুবান্ধবদের সঙ্গে বেশি বেশি করে শেয়ার করবেন। ভিডিওটি দেখার জন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ।